সাম্প্রতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে আগামী ডিসেম্বর মাসেই তিনি বাংলাদেশে ফিরতে চলেছেন এবং তার সঙ্গে আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্বরা রয়েছে তারাও বাংলাদেশে ফিরবে। এই খবরটি প্রকাশ্যে আসতেই বাংলাদেশের রাজনৈতিক মহলের অন্দরে শুরু হয়ে গেছে প্রচণ্ড জল্পনা এবং তারা আলোচনা শুরু করেছে, যেখানে শেখ হাসিনা প্রত্যার্পণ দাবি নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বহুবার ভারতের কাছে আবেদন করা হয়েছিল যেন ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেয়, কিন্তু বাংলাদেশের সেই দাবিকে ভারত কোনো রকমভাবেই গ্রাহ্য করেনি। এবং এই খবরটি প্রকাশ্যে আসবার পরে বাংলাদেশের কিছু যে দল রয়েছে, যে রাজনৈতিক দলগুলি, সেই দলগুলি প্রকাশ্যে বলছে বাংলাদেশে ট্রাইব্যুনাল কোর্টে যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অতএব তাকে নিয়ে এসে বাংলাদেশের সেই যে তার শাস্তি, সেই শাস্তিটিকে কার্যকর করা হোক। আপনারা সকলেই জানেন যে ছাত্র আন্দোলনের নামে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং শেখ হাসিনা নিজে শরণাপন্ন হয় ভারতবর্ষে। তার সেইখান থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এবং ভারতবর্ষেই রয়েছে। এই বিষয়টি ভারত সরকারের কাছে যখন জানতে চাওয়া হয় শেখ হাসিনা ডিসেম্বরে ফেরত যাওয়ার বিষয়টি নিয়ে, ভারত সরকারের বিদেশ মুখপাত্র রণধীর সিং জয়সওয়াল তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বা এই প্রত্যর্পণটি, এটি সম্পূর্ণ কোনো রাজনৈতিক আলোচনার বিষয় নেই। এটি সিদ্ধান্ত চূড়ান্ত হবে দুই দেশের প্রশাসনিক কর্তাদের মাধ্যম দিয়ে। এটি ভারতের পরিষ্কার স্ট্যান্ড, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বরেই তার দেশে ফিরতে চলেছেন এবং তিনি এও জানিয়েছেন যে শেষ জীবন পর্যন্ত তার দেশের মাটিতে থেকেই তিনি লড়াই চালিয়ে যাবেন। মোটের উপর এটি বাংলাদেশের যে নেতা বা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কাছে একটি দুঃসংবাদ। এবং তারা যতই বলুক, মুখে তারা যতই বলুক যে শেখ হাসিনা ফেরত এলে পরে শেখ হাসিনাকে আমরা যে আমাদের ট্রাইব্যুনাল কোর্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছিল, আমরা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, এগুলো ওরা কিছু করতে পারবে না। এটা জাস্ট বলার কথা বলছে। যেহেতু শেখ হাসিনাকে তার দেশের সেনা গার্ড করে নিয়ে এসে ভারতবর্ষে তাকে পৌঁছে দিয়ে গেছে এবং সেই সেনা হয়তো এখন বুঝতে পারছে যে এখন বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসবার মতন পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা রয়েছে বা সেই ব্যবস্থা তৈরি হয়েছে। সেই সিগন্যাল পাওয়ার পরেই হয়তো শেখ হাসিনা তিনি এই বক্তব্য দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বরে তিনি এবং তার আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্বরা রয়েছে তারা বাংলাদেশে ফিরতে পারে, এই সম্ভাবনার কথা তিনি জানিয়ে দিয়েছেন। তো স্বাভাবিক কথা, তার এই ঘোষণাতে তো বাংলাদেশের যে সকল কট্টর মৌলবাদী দলগুলি রয়েছিল তাদের তো স্বাভাবিক কথা গা জ্বলা হওয়াটাই স্বাভাবিক। তারা চাইছিলই যে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয় এবং ভারতের উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করারও চিন্তাভাবনা করেছিল, কিন্তু সেই চেষ্টা যে ধোপে টেকেনি সেটা একদম পরিষ্কার। এই বিষয়টি নিয়ে শেখ হাসিনা যে তার গদিচ্যুত হবে বা তাকে যে তার সরকার থেকে সরিয়ে দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু শেখ হাসিনা বহুদিন আগেই বলেছিল। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে কোনো একটি বৈদেশিক শক্তি বাংলাদেশের কিছু অংশ তার কাছ থেকে চাইছে এবং সেখানে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে এবং তিনি সেই জায়গাটি দিতে অস্বীকার করার ফলেই তারপরে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে অভ্যর্থন করানো এবং তাকে প্রাণনাশের সম্পূর্ণ প্রচেষ্টা, এগুলো বিস্তারিত ঘটনা আমরা এর আগে ইতিহাসে দেখেছি। কিন্তু এতদিন যারা প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের যে অর্থনীতিটা ছিল, বাংলাদেশের সেই অর্থনীতিকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে, বাংলাদেশের যে সবচেয়ে বড় ব্যবসা সেটা হচ্ছে গার্মেন্টের ব্যবসা, সেই ব্যবসা মোটামুটি কার্যত শেষ।
বাংলাদেশকে আনস্টেবল রাখা, এটাই এই দলগুলির মূল চিন্তাভাবনা। এবং তারা খুব ভালো করে জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত চলে আসে তাহলে তারা যে এই রাজনৈতিক কর্মকাণ্ড করে চলছে তাদের এই কর্মকাণ্ডগুলি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, যার ফলে তারা কিন্তু শেখ হাসিনাকে ফেরতের বিষয় নিয়ে তারা প্রকাশ্যে এই টিপ্পণী করছে যে তাদের আদালত যে শাস্তি দিয়েছে সেই শাস্তি যাতে শেখ হাসিনা দেশে ফিরলে পরে দেওয়া যায় বা দেওয়া হয়। এবং আমি কিছুক্ষণ আগেও বললাম তারা এটা পারবে না, কারণ ভারত যখন শেখ হাসিনাকে এতদিন প্রোটেক্ট করে রেখে দিয়েছে এবং ভারত বিশেষ করে বুঝছে বা বুঝে নিয়েছে যে এখন বা শেখ হাসিনাকে দেশে ফেরানো মতন সঠিক পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে, সেই কারণের জন্যই শেখ হাসিনার তরফ থেকে এই বক্তব্য কিন্তু বলা হয়েছে। আপনারা যতই ভাবছেন যে এই বিষয়টি এতটা সহজ, শেখ হাসিনা ফিরলে পরে আমরা তাকে তার শাস্তি সম্পূর্ণ করবে, এটা আপনারা করতে পারবেন না। কারণ এটা যদি আপনারা করেন বা এই চেষ্টা যদি আপনারা করেন তাহলে আপনাদেরই আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ চরম বিপদের মধ্যে পড়বে, এটা পরিষ্কার। এবং এই বিষয়টি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃত্ব যারা রয়েছে তারা এই বিষয়টিকে সকলেই ভালোভাবেই জানে। জাস্ট গরম গরম কিছু কথা বলতে হবে, রাজনৈতিক কিছু শক্তি সংগ্রহ করতে হবে, সেই কারণের জন্য এই ধরনের গরম গরম উত্তপ্ত বক্তৃতা দেওয়া। এই বিষয়টি আমরা ভারতীয়রা হিসাবে সকলেই জানি এবং যারা প্রকৃত বাংলাদেশি তারা অবশ্যই জানে যে তারা এই বাংলাদেশের এই নেতারা শেখ হাসিনা কিছু করতে পারবে না। এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন যে এতদিন পর শেখ হাসিনা তার দেশে ফেরত যাওয়ার কথা প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।